আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার ৬৭ অধ্যায়। এর আগের অধ্যায়ে অর্থাৎ ৬৬ অধ্যায়ে আমরা দেখেছি যে শুকররূপী দৈত্যকে মারার জন্যে ব্যাধরূপে শিব এসেছেন এবং শিব তীর নিক্ষেপ করেছেন। আবার অর্জুনও শিবের তপস্যা করছিলেন ইন্দ্রনীল পর্বতে। অর্জুনও সেই শুকরের দিকে তীর ছুঁড়েছেন, শুকর নিহত হয়েছে। এবারে তীর নিয়ে যাওয়ার জন্যে যে যার তীর নিয়ে যাবেন, শিব ব্যাধরূপী শিব তাঁর যে প্রমথগণ অর্থাৎ ব্যাধেদের পাঠিয়েছেন, এই নিয়ে ঝগড়া বেঁধেছে। এইবারে আমরা দেখেছি যে শিব আর অর্জুন মুখোমুখি। শিব অর্জুনকে চেনেন, জানেন, তিনি পরীক্ষা করতে এসেছেন। আর অর্জুন শিবকে আরাধনা করছেন বটে, কিন্তু তিনি নিজে জানেন না যে স্বয়ং শিব ব্যাধরূপে তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন। এইরকম একটি বেশ নাটকীয় জায়গায় শিবপুরাণের কাহিনী এসে দাঁড়িয়েছে জ্ঞান সংহিতার ৬৭ অধ্যায়ে। আজ আমরা পড়ে নেব ৬৭ অধ্যায় এবং সেখানে আমরা দেখব যে ভগবান শিব কিভাবে ভক্তের মতো হয়ে তার সঙ্গে যুদ্ধও করছেন, আবার কৃপাও করছেন। পড়া যাক ৬৭ অধ্যায়। সূত কহিলেন, অর্জুন তৎকালে ভিল্লরাজকে আগত দেখিয়া শিবের ধ্যান করত তাহার নিকট গমনপূর্বক ঘোরতর যুদ্ধ করিতে লাগিলেন। তৎকালে ভিল্লগণ নানা প্রকার আয়ুধ দ্বারা অর্জুনকে পীড়িত করিতে লাগিল। স্বয়ং শিবও তৎকালে ঘোরতর যুদ্ধ করিতে লাগিলেন। অর্জুন তৎকালে তাহাদিগের বাণসমূহ ছেদন করিতে লাগিলেন। সেনাগণ সে যে আয়ুধ নিক্ষেপ করিতে লাগিল, অর্জুন তাহা সমস্তই বিফল করিতে লাগিলেন। সেনাগণ অর্জুন কর্তৃক পীড়িত হইয়া 10 দিকে পলায়ন করিতে লাগিল। অর্জুন সকলকেই নিবারণ করিলেন, কেহই অর্জুনের নিকট আগমন করিল না। তখন শিব এবং অর্জুন পরস্পর যুদ্ধ করিতে লাগিলেন। তৎকালে শিব মনে মনে দয়া করত অর্জুনকে গ্রহণ করিলেন, কিন্তু অর্জুন তৎকালে দৃঢ়তর রূপে শিব শরীরে প্রহার করিতে লাগিলেন। শিব অর্জুনের সকল আয়ুধই নষ্ট করিয়া দিলেন। শিব অর্জুনের বর্মছেদন করিয়া দিলেন। কেবল অর্জুনের শরীর মাত্র রহিল। যৎকালে অর্জুন শিবের সহিত মল্লযুদ্ধ করিতে লাগিলেন, তৎকালে সমুদ্র পৃথিবী অতিশয় ক্লেশ পাইতে লাগিল। দেবতারা দুঃখিত হইয়া কহিতে লাগিলেন, হা, আমাদিগের কি হইবে? এমন সময়ে ভগবান শিব আকাশে অবস্থিত হইয়া যুদ্ধ করিতে লাগিলেন। অর্জুনও আকাশে থাকিয়া তাহার সহিত যুদ্ধ করিতে লাগিলেন। ভগবান শিব এবং মহারাজ অর্জুন উভয়ে উড়িয়া উড়িয়া যুদ্ধ করিতে লাগিলেন। অর্জুন কিঞ্চিত অবসর পাইয়া শিবের 2 চরণ ধারণ করিলেন এবং চরণ ধারণ করিয়া ঘুরাইতে লাগিলেন। শিব আপনাকে ভক্তের অধীন জানাইবার নিমিত্ত ঘুরিতে লাগিলেন। তাহার পর শঙ্কর কিঞ্চিত হাস্য করিয়া অর্জুনের হস্তভ্রষ্ট হইয়া বেদশাস্ত্রোক্ত আপনার কল্যাণময় অদ্ভুত সুন্দর রূপ দর্শন করাইলেন। হে শৌনকাদি ঋষিগণ, অর্জুন ওই পুরাতন পুরুষোত্তমকে দর্শন করিয়া অতিশয় লজ্জিত হইলেন। ওহো, আমি যাহাকে ঈশ্বর রূপে পূজা করিয়াছি, ইনি সেই শিব, ত্রৈলোকপতি আমার সম্মুখে। হা, আমি এক্ষুনি কি করিয়াছি? প্রভুর মায়া বলবতী, এই মায়া মায়াবীদিগেরও মোহ বিধান করে। প্রভু স্বকীয় রূপ আবরোহণ করিলে কি করিলেন? প্রভু স্বকীয় রূপ আবরণ করিয়া কি করিলেন? আমি লজ্জিত হইলাম। মনে মনে এইরূপ বিচারপূর্বক শঙ্করের চরণে পতিত হইয়া পুনঃ পুনঃ কহিতে লাগিলেন, প্রভু, আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। হে মহাদেব, আপনি মঙ্গলকারী, আমি যাহা করিয়াছি তাহা ক্ষমা করুন। শঙ্কর পুনর্বার অর্জুনের এই বাক্য শ্রবণ করিয়া
হাস্যপূর্বক অর্জুনকে আশ্বাসযুক্ত করত কহিতে লাগিলেন, হে পুত্র, তুমি আমার ভক্ত, আমি তোমার পরীক্ষা করিবার নিমিত্ত এইরূপ করিয়াছি, অতএব শোক ত্যাগ করো। এই বলিয়া হস্তগ্রহণপূর্বক উত্তোলন করিলেন। তাহাতে এবং প্রমথগণের নিকট তদীয় গুণাবলী শ্রবণ করাতে অর্জুন লজ্জাশূন্য হইলেন। শিব পুনর্বার অর্জুনকে কহিলেন, আমি প্রসন্ন হইয়াছি, অতএব বর গ্রহণ করো। তুমি আমাকে যে অস্ত্রাদি দ্বারা প্রহার করিয়াছ, আমি তাহা পূজা জ্ঞান করিয়াছি। আমি ইচ্ছাক্রমেই তোমার সহিত যুদ্ধাদি করিয়াছি, ইহাতে তোমার কোনো অপরাধ নাই। এইটি খুব আশ্চর্য। অর্থাৎ যে যার ধর্ম পালন করো, সেই ধর্ম থেকেই ঈশ্বর, তোমার ধর্ম পালন থেকে ঈশ্বর পূজা গ্রহণ করবেন। এইটা শিব বলছেন। এই কথাটি বড় আশ্চর্য হওয়ার মতো যে তুমি আমাকে যে অস্ত্রাদি দ্বারা প্রহার করিয়াছ, আমি তাহা পূজা জ্ঞান করিয়াছি। অর্থাৎ তুমি আমাকে প্রহার করেছ, অস্ত্র দিয়ে আঘাত করেছ, কিন্তু আমি জানি তুমি ক্ষত্রিয়, তুমি নির্দিষ্ট কিছু কাজে এসেছ, তাই অস্ত্র পরিত্যাগ করা তোমার ধর্ম নয়। যুদ্ধ করে আত্ম অধিকার এবং ধর্ম প্রতিষ্ঠাই তোমার ধর্ম। তাই তোমার অস্ত্র নিক্ষেপ, আমাকে অস্ত্র দ্বারা আঘাত করাকে আমি আমার প্রতি তোমার পূজা হিসেবেই নিয়েছি। এমন কথা তো স্বয়ং সেই কৃপাবৎসল আশুতোষ মহাদেবী বলতে পারেন। আহা, কি অপূর্ব কথা! ফলে এই যে একটা কথা চালু করে দিয়ে ভারতবর্ষকে ভেতর থেকে মেরে ফেলা, অহিংসা পরম ধর্ম, এই খণ্ডিত বাক্য যখন জননেতাদের মুখ থেকে আসে, তখন তা যেমন শাস্ত্র বিরুদ্ধ, তেমনি ধর্ম বিরুদ্ধ এবং রাষ্ট্র বিরোধী। অন্তত পুরাণ আমাদেরকে সেই কথা বলছে। পুরাণ শিব আর অর্জুনের যুদ্ধ হচ্ছে। শিব বলছেন যে তুমি আমাকে যে অস্ত্র দ্বারা প্রহার করেছ, সেটা তুমি আমাকে পূজা করেছ, কারণ তুমি ধর্ম রক্ষার জন্য এসেছ। তাহলে ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধারণ করো। এ কথার কিন্তু, এই বাক্যের কিন্তু এই ব্যাপ্তি রয়েছে, এই অর্থ রয়েছে। আমি ইচ্ছাক্রমেই তোমার সহিত যুদ্ধ করিয়াছি, ইহাতে তোমার কোনো অপরাধ নাই। এক্ষণে তোমাকে অদেয় কিছুই নাই। যাহা ইচ্ছা সেই বর প্রার্থনা করো। হে রাজন, শত্রুগণের নিকটে তোমার যশ বিস্তার নিমিত্ত আমি এই অদ্ভুত কার্য করিয়াছি। তুমি কিছুমাত্র দুঃখ করিও না, এক্ষণে মোহ পরিত্যাগ করো। শঙ্কর অর্জুনকে এই কথা বলিলে অর্জুন সেই স্থানে সাবধানে অবস্থান করত শঙ্করকে কহিলেন, প্রভুর যাহা ইচ্ছা। তৎপরে আবার বলিলেন, জগতে আপনিই বরণীয়, আপনি মহাদেব, আপনি দয়ালু সদাশিব। এই কথা বলিয়া মহাদেবের বেদসম্মত স্তব করিতে লাগিলেন। অর্জুন কহিলেন, হে দেবদেব, তোমাকে নমস্কার। তুমি কৈলাসবাসী, তোমাকে নমস্কার। হে সদাশিব, তোমাকে নমস্কার করি। তুমি পঞ্চবক্র, তোমাকে নমস্কার। তুমি কপর্তি, তুমি ত্রিনেত্র, তুমি কুণ্ডলী, তুমি সুমুখ, তোমাকে নমস্কার করি। তুমি সর্বদা ভক্তগণের প্রতি প্রসন্ন হইয়া থাকো। তোমার বদন সর্বদা হাস্যযুক্ত। হে নীলকণ্ঠ, তুমি সদ্যজাত, তোমাকে নমস্কার করি। হে বৃষধ্বজ, তোমার বামাঙ্গ গিরিজা দুর্গা, তোমাকে নমস্কার করি। হে দেব, তুমি দশভুজ, তুমি পরমাত্মা, তোমাকে নমস্কার। তুমি স্বহস্তে ডমরু এবং নরক পাল ধারণ করিতেছ। তুমি নরক পাল মালাকারী, তোমাকে নমস্কার। তোমার শরীর নির্মল স্ফটিকের ন্যায় স্বচ্ছ এবং কর্পূরের ন্যায় শুক্লবর্ণ।
তুমি পিনাক পানি, তুমি ত্রিশূলধারী, তোমাকে নমস্কার। ব্যাঘ্রচর্ম তোমার উত্তরীয় বস্ত্র, তুমি গজচর্ম ধারণ করিতেছ, তোমার অঙ্গে সর্প রহিয়াছে। হে গঙ্গাধর, তোমাকে নমস্কার করি। তোমার চরণ অতি সুন্দর, তুমি মুক্তিদাতা, তোমাকে নমস্কার করি। তুমি নির্গুণ, তুমি সগুণ, তোমাকে নমস্কার। এই জগতে যে কিছু রূপ দৃষ্ট হইতেছে, তাহা সমস্তই তোমার তেজ মাত্র। হে দেব, দেবতারা তোমার গুণ সংখ্যা করিতে পারেন না। হে সদাশিব, আমি মন্দ বুদ্ধি, তোমাকে কিরূপে বর্ণন করিব? তুমি যে হও সে হও, তোমাকে নমস্কার করি। তুমি আমাকে কৃপা করো। শম্ভু অর্জুনের এইরূপ স্তব শ্রবণ করিয়া অর্জুনকে কহিতে লাগিলেন, তুমি কোন বর প্রার্থনা করিতেছ তাহা শীঘ্র বলো, আমি তোমাকে প্রদান করিতেছি। মহাদেব অর্জুনকে এই কথা বলিলে অর্জুন তৎক্ষণাৎ সদাশিবকে প্রণাম করিয়া কহিলেন, আপনি প্রসন্ন হউন। হে প্রভু, যদিও আপনি সকলের অন্তর্যামী রূপে অবস্থান করিতেছেন, তথাপি আপনার আদেশে আমি প্রার্থনা করিতেছি, শ্রবণ করুন। আমাদিগের শত্রু হইতে যে ভয়, তাহা আপনার দর্শনে দূরীভূত হইয়াছে। এক্ষণে যাহাতে ইহলোকে বিশেষ যশপ্রাপ্ত হই, আপনি তাহা সম্পাদন করুন। অর্জুন এই কথা বলিয়া তাহাকে নমস্কার করত বদ্ধাঞ্জলি পুটে দণ্ডায়মান রহিলেন। শিব অর্জুনকে পরম ভক্ত জানিয়া তাহাকে স্বীয় পাশুপত নামে অস্ত্র প্রদান করিলেন এবং তুমি ব্রহ্মাণ্ড মধ্যে শত্রুগণের অজেয় হইবে, এই বর প্রদানপূর্বক অর্জুনকে কহিলেন, তুমি এই পাশুপত অস্ত্র দ্বারা শত্রুদিগের জয় করিয়া শুভ ফল ভোগ করো। আমি কৃষ্ণকে বলিয়া দিব, তিনি তোমার সাহায্য করিবেন। সেই কৃষ্ণ আমার অংশ, তিনি তোমার কার্য করিবেন। তুমি নিষ্কণ্টকে রাজ্য প্রাপ্ত হইয়া নানাবিধ ধর্মাচরণ করো। শিব আপনার হস্ত অর্জুনের মস্তকে ধারণ রাখিয়া অর্জুনকে সম্মানিত করিলেন। পরে অর্জুনের সহিত হৃদয়ালিঙ্গন করিয়া আপনার ভক্তবৎসলতা প্রদর্শনপূর্বক জয় দান করত অর্জুন কর্তৃক পূজিত হইয়া অন্তর্হিত হইলেন। শিব অন্তর্হিত হইলে অর্জুন আপনাদিগের আশ্রমে গমনপূর্বক হর্ষযুক্ত হইয়া যুধিষ্ঠিরকে প্রণাম করিয়াছিলেন। শিব অস্ত্র প্রদান করিলে দেবতারা দুন্ধুভি ধ্বনি করিতে লাগিলেন, পুষ্পবৃষ্টি হইতে লাগিল। হে শৌনকাদি ঋষিগণ, অপ্সরগণ তৎকালে নৃত্য করিতে লাগিল। দেবতারা স্বয়ং তৎকালে অর্জুনকে স্বীয় স্বীয় অস্ত্র প্রদান করিতে লাগিলেন। অর্জুন দেবগণ কর্তৃক পূজিত হইয়া ভ্রাতৃগণের নিকট আগমন করিলেন। অর্জুন আগমন করিলে সমস্ত ভ্রাতৃগণ যেন শরীরে প্রাণ আসিল এইরূপ বিবেচনা করিলেন। সকলে মিলিয়া সুখ লাভ করিলেন। দ্রৌপদীও সুখ লাভ করিলেন। তৎকালে সেই মহাত্মাদিগের আশ্রমে শুভ ফল সূচক চন্দনযুক্ত পুষ্পবৃষ্টি হইতে লাগিল। তখন ভ্রাতৃগণ অর্জুনকে সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। পরে অর্জুনের নিকট সমস্ত শ্রবণ করিয়া হর্ষযুক্ত হইলেন। পরে পাণ্ডবগণ শিবই ধন্য এই কথা বলিয়া পরম সন্তোষশীল কল্যাণদাতা শিবকে নমস্কারপূর্বক আমাদিগের দুঃখের সীমা হইয়াছে, এক্ষণে জয় হইবে এই নিশ্চয় করিলেন। এমন সময় কৃষ্ণ অর্জুন আগমন করিয়াছেন ইহা শ্রবণ করিয়া মিলন নিমিত্ত আগমন করিলেন। পরে অর্জুনের নিকট সমস্ত বৃত্তান্ত শ্রবণ করত হর্ষযুক্ত হইয়া কহিলেন, আমি এই নিমিত্ত বলিয়াছি, শঙ্কর সকল দুঃখ নষ্ট করেন।
আমি সেই শিবের সেবা করিয়া থাকি, তোমরাও তাহার সেবা করো। কৃষ্ণ তৎকালে এই কথা বলিয়া দ্বারকাতে গমন করিলেন। 67 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। আমরা অপূর্ব এক অধ্যায় পাঠ করলাম। প্রথম অংশ একটু কৌতুকপ্রদ। সেখানে শিব এবং অর্জুনের যুদ্ধ হচ্ছে। ব্যাধরূপী শিব, অর্জুন জানেন না। সেই যুদ্ধের যে ভঙ্গি, সেই ভঙ্গি আমরা শুনে নিয়েছি, দেখে নিয়েছি। তার পরের যে অংশ সেটি অপূর্ব, অত্যাশ্চর্য। মহাদেব যখন নিজের স্বরূপ দেখালেন, দর্শন দিলেন, ভক্তবৎসল লতার জন্যে কৃপা করলেন অর্জুনকে। অর্জুন সেই রূপ দেখে তারপরে যে স্তব করলেন, সেই স্তব যে কোনো শিব সাধকের, যে কোনো শিবভক্তের হৃদয়কে মথিত করে দেবে। সেই রকম আশ্চর্য একটি স্তব আমরা পেয়েছি, অর্জুনের শিব স্তব। এবং অর্জুন খুশি হয়ে, অর্জুনের প্রতি খুশি হয়ে মহাদেব অর্জুনকে বুকে টেনে নিলেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং বর দান করলেন, কোনো শত্রু সে অর্জুনকে বধ করতে পারবে না, শত্রু কেউই অর্জুনকে বধ করতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, বড় তথ্য, অর্জুনকে মহাদেব পাশুপত অস্ত্র দান করলেন। আর এই বাক্যটি উচ্চারণ করলেন যে কৃষ্ণকে আমি বলে দেব এবং কৃষ্ণ আমার অংশ। এই কথাটি, এই বাক্যটি শিবপুরাণের জ্ঞানসংহিতার 67 অধ্যায়ে স্বয়ং মহাদেব বলছেন। এবং কৃষ্ণ এই অধ্যায়ের শেষে বলছেন, তোমরা সকলে শিব পুজো করো, তিনি সর্বদুঃখ হর, আমি নিজেও শিব পূজা করি। আমরা এর আগের অধ্যায়ে, আর আগের কয়েকটি আগের অধ্যায়ে আমরা জেনে নিয়েছি যে স্বয়ং কৃষ্ণ বটুক পর্বতে বিল্লেশ্বর নামক শিব পূজা করতেন। কারণ কৃষ্ণ প্রচুর বেলপাতা দিয়ে শিব পূজা করতেন বলে কৃষ্ণের পূজিত শিবের নাম বিল্লেশ্বর। অপূর্ব একটা কাহিনী আমরা শ্রবণ করলাম। পরবর্তী 68তম অধ্যায়ে আমরা যাব এবং শিবপুরাণের অন্য কাহিনী শুনে নেব।